আমরা অনেক সময় ভেবে থাকি যে আসলে সারাদিনের পরে রাতে বাসায় ফিরে চুলের যত্নটা কিভাবে হওয়া উচিত। সঠিক যত্নটা কি চুলের অনেক সময় বুঝে উঠতে পারে না। অনেকে ব্যস্ততার জন্য চুলের সঠিক যত্ন নিতেও পারে না। তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করব নাইট টাইমে প্রপার হেয়ার রুটিনটা আপনাদেরকে বলে দেওয়ার। সবার জন্যই প্রযোজ্য। এটা মেন, উমেন সবাই ইউজ করতে পারবেন বা এটা বুঝতে পারবেন এবং খুব ইজিলি করতে পারবেন। তেমন কঠিনই কিছু না। এবং দেখা যাচ্ছে যে আমাদের এই নাইট টাইমের রুটিনের জন্য কিন্তু চুলগুলো কিন্তু পরবর্তীতে খুবই হেলদি হচ্ছে। অনেক সময় চুলের সমস্যাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। নাইট টাইম হেয়ার কেয়ার রুটিন যেটা থাকে, আমরা অনেক সময় স্কিন কেয়ারটা দেখি, বাট নাইট টাইম রুটিনটা আসলে কী হওয়া উচিত সেটা আসলে বুঝে উঠতে পারি না। তো আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা খুব সহজেই নাইট টাইম হেয়ার রুটিনটা করতে পারবেন। প্রথমেই আসছে নাম্বার 1, যেটাতে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। আমরা সারাদিন আমাদের ব্যস্ততার মাঝে জার্নি করে, কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসি, তখন দেখা যায় যে চুলের অনেক সময় অনেকের বেশ ময়লা হয়ে থাকে। অনেকে নিজস্ব ট্রান্সপোর্ট ইউজ করেন, সেখানে খুব একটা ময়লা হয় না। বাট দেখা যায় বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে, রিক্সায় আসছে, অনেকে নিজে সাইকেল চালিয়ে আসছে, অনেকে বা হেঁটে আসছে। তাদের জন্য বাসায় ফিরেই যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা হলো যে মাথাটাকে ক্লিন করা। এর মাঝে প্রথমেই ক্লিন করার আগে চিন্তা করতে হবে যে মাথাটাতে সারাক্ষণ ডাস্টি এবং এই পলিউটেড এনভায়রনমেন্ট থেকে যখন আমরা আসি তখন মাথায় কিন্তু বেশ খানিকটা ময়লা থাকে। এই ময়লাটাকে প্রথমে আমরা একটা ওয়াইড টুথ কোম, যেটাকে আমরা বলি, উডেন হতে পারে বা প্লাস্টিক হতে পারে, বাট খুব ধারালো না, স্মুথ একটা কোম দিয়ে আমরা প্রথমে চুলটাকে আঁচড়িয়ে নিব। ফিমেলদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই স্টেপ হলো যে চুলটাকে আঁচড়িয়ে নিয়ে আগে এটার ডিট্যাঙ্গল করে ফেলা বা জটটাকে ছাড়িয়ে ফেলা। মেলরাও কিন্তু চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে নিতে পারেন এবং তারপর আমরা স্ক্যাল্পটাকে ক্লিন করব, অর্থাৎ শাওয়ার নিব। শাওয়ারের সময় অবশ্যই স্ক্যাল্প ক্লিন করবেন। যদি আপনার স্ক্যাল্পটা এক্সেসিভলি অয়েলি থাকে এবং আপনি পলিউটেড একটা জায়গা থেকে এসেছেন, হেঁটে এসেছেন বা সাইকেল চালিয়ে এসেছেন, সেখানে খুব ধুলাবালো লেগেছে, অবশ্যই কিন্তু আপনার স্ক্যাল্পটা কিন্তু একটা মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। এবং শ্যাম্পু করার সময় অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন, ডিরেক্ট গরম পানিটা স্ক্যাল্পের জন্য ইউজ করবেন না। এভাবে করে আমরা স্ক্যাল্পটাকে ফার্স্টে আগে ক্লিন করে নিব। তো প্রথমেই আমরা কভার করব হচ্ছে যেটা ফলো করতে হবে সেটা হলো আমাদের ক্লেনজিং, অর্থাৎ স্ক্যাল্প ক্লিনস করব। নাম্বার 2, এবার আসছে আমরা স্ক্যাল্পটাকে ক্লিন করলাম, এবার আমরা স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে নাইসভাবে ড্রাই করব। খুবই সফট টাওয়াল ইউজ করব, মাইক্রোফাইবার টাওয়াল এসেছে এখন, আমরা সেই মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করতে পারি। খুব জোরে জোরে ঘষবো না, খুব হালকাভাবে আমরা চুলটাকে ড্রাই করে নিব। অনেকে রাতেরবেলা হেয়ার ড্রাই ইউজ করেন, সেটা করা উচিত না। ন্যাচারালি ড্রাই করা ভালো। চাইলে আপনারা হালকাভাবে আঁচড়াতে পারেন, যদি অনেকে ফিল করে অভ্যাস আছে আঁচড়িয়ে। খুব ধারালো বা খুব চিকন চিরুনি দিয়ে আঁচড়াবেন না। অবশ্যই ভেজা চুলে আপনারা খুবই মোটা দাঁতের একটা চিরুনি যেটা থাকে ওটা ইউজ করতে পারেন। এভাবে করে চুলের পানিটা পড়ে যাবে এবং খুব ট্যাপ করে আপনারা চুলেরটা ভালো করে ড্রাই করে নিতে পারেন। সো ড্রাইং ইজ ভেরি মাস্ট। নাম্বার 3, অনেকেই রাতে হচ্ছে বিভিন্ন ধরনের সিরাম বা মিনক্সিল ইউজ করেন রাতে ঘুমানোর আগে। সো ড্রাই করার পরে আমরা বলি যে আপনারা যে কোনো ধরনের লিভন সিরাম বা মিনক্সিডিল যেই ইউজ করেন এগুলো ইউজ করতে পারেন। অনেকে দেখা যায় সিরামের মধ্যে রিডেন্সিল সিরাম আছে, বায়োটিন সিরাম আছে, অনেক মাল্টিপেপটাইড সিরামস আছে। এগুলো অনেকে ইউজ করে অভ্যস্ত। তো তাদের ক্ষেত্রে চুলটা ড্রাই করার পরে আমরা থার্ড স্টেপে আমরা সিরামটা ইউজ করব। এবং যারা মিনক্সিল ইউজ করেন তারা অবশ্যই মিনক্সিলটা ইউজ করার পরে হালকা একটু ম্যাসাজ করবেন। এবং যারা কিছুই ইউজ করেন না তারা কিন্তু চাইলে, যদি খুব বেশি ড্রাই লেগে থাকে, আপনি কিন্তু কয়েক ফোঁটা আর্গান অয়েল বা রোজমেরি অয়েল বা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল হালকা ওয়ার্ম করে কিন্তু কয়েক ফোঁটা জাস্ট স্ক্যাল্পে একটু ম্যাসাজ করতে পারেন। এতে করে কিন্তু আপনি খুব রিল্যাক্সড হবেন, স্ক্যাল্পটাও বেশ রিল্যাক্স হয়, ব্লাড ফ্লোটা খুব ভালো হয় এবং ঘুমের মধ্যে চুলগুলো খুব ভালো রিপেয়ার হয়। সো আপনারা এই স্টেপটা করতে পারেন। এবার আসি নাম্বার 4, ঘুমানোর আগে লেডিস যারা আছেন তারা চেষ্টা করবেন যে চুলটা যেন অবশ্যই বেঁধে ঘুমাতে হবে। যদি চান আপনি হালকা করে একটা বেনি করে ফেলতে পারেন বা একটা বান করতে পারেন, সফট সিল্কের স্ক্রাঞ্চিজ ইউজ করতে পারেন বা হালকা করে বেঁধে রাখতে পারেন। চুলটাকে একদমই ছাড়া রেখে ঘুমাবেন না, এতে করে কিন্তু খুব বেশি ফ্রিকশন হয়। এবং কোনোভাবেই ভিজা চুল নিয়ে কিন্তু ঘুমাবেন না, আপনারা ড্রাই করে সুন্দর করে বেঁধে ঘুমাবেন। এবং যারা মেন আছেন, পুরুষরা আছেন, তারাও কিন্তু সুন্দর করে চুলটা ড্রাই করে কিন্তু ঘুমাবেন।
এবার আসছে নাম্বার 5 আমাদের স্লিপ হাইজিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ চুলের জন্য। আমরা ঘুমানোর আগে অবশ্যই আমাদের বিছানাটাকে ডাস্টিং করে নিব। আমাদের যে বালিশটাতে ঘুমাচ্ছি সেই বালিশটা পরিষ্কার করে নিব এবং পরবর্তীতেই ঘুমাবো। এতে করে যেকোনো ধরনের আপনার চুলে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমরা দূরে রাখতে পারবো এবং চুলটা হাইজিন মেইনটেইন হয় খুব বেশি। এবার হচ্ছে নাম্বার 6 আমাদের লাস্ট স্টেপ। এটা হলো আমরা পিলোটা কি ইউজ করব। ঘুমের সময় আমরা সবসময় চিন্তা করব যে সফট কটন পিলো কভার যেটা ইউজ করা যায় সেটা ইউজ করব এবং অনেকেই ইউজ করেন সিল্ক পিলো কেসেস। এটা খুবই ভালো। সিল্ক অথবা স্যাটিন যে পিলো কেসেসগুলো থাকে এগুলো খুবই ভালো থাকে আমাদের চুলের জন্য ইনফ্যাক্ট। কেননা এটাতে কোনো ফ্রিকশন হয় না, চুলগুলা স্প্লিট এন্ডস তৈরি হয় না, ড্রাই ফ্রিজি হয়ে যায় না। খুব সফট পিলো কাভার্সগুলো আমাদের চুলের জন্য খুবই আরামদায়ক হয় এবং চুলগুলো খুবই ভালো থাকে। এবং লাস্ট যে জিনিসটা আমি বলব, ঘুম কিন্তু আসলে চুলের জন্য খুবই উপকারী। আমি আমার আগের ভিডিওতেও বলেছি চুলের উপকারিতার পেছনে, চুলের গ্রোথের পেছনে কিন্তু ঘুমের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ঘুমানোর আগে চুলের এই স্টেপসগুলো আমরা ফলো করলে চুলগুলো কিন্তু খুবই হেলদি থাকে এবং খুবই সুন্দরভাবে তারা গ্রোথ আসে এবং যে হেয়ার রিপেয়ার যে সিস্টেমটা থাকে আমাদের ঘুমের মধ্যে শুরু হয়, এটা খুব সুন্দর করে শুরু হয়। এবং আজকের ভিডিওতে অ্যাডিশনাল কিছু টিপস বলে দিব। সেটা হলো যে ঘুমানোর আগে যেগুলো অবশ্যই করব না আমরা চুলের ক্ষেত্রে, সেটা হলো ভেজা চুলে ঘুমানো নাম্বার 1। এটা কখনোই করা যাবে না। ভেজা চুল নিয়ে ঘুমানো যাবে না। চুলটাকে অবশ্যই ড্রাই করবেন। কেননা ভেজা চুলে ঘুমালে ফাঙ্গাল গ্রোথ হয়, ড্যান্ড্রাফ প্রবলেমসগুলো থাকে। প্লাস আমাদের রুটসগুলো বেশ দুর্বল হয়ে যায় এবং চুল পড়ার কিন্তু একটা বিরাট কারণ ভেজা চুলে ঘুমানো। নাম্বার 2 কোনো রকম তেল বা খুব বেশি অনেকে আছে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস। অনেকে জানে যে আমরা তেল দিয়ে ঘুমালে চুলটা ভালো হয় না। ঘুমের মধ্যে আসলে এভাবে তেল দিয়ে ঘুমানো উচিত না। এতে করে আমাদের রুটসগুলো অনেক উইক হয়ে যায় এবং হেয়ার ফল হয় খুব বেশি। সো ঘুমের আগে চুলটাকে খুব সুন্দর করে ড্রাই করে বেঁধে ঘুমাতে হবে এবং কোনোভাবে একদম ভেজা করে ঘুমানো যাবে না। এবং লাস্টলি নাম্বার 3 কোনো ধরনের স্টাইলিং প্রোডাক্টস চুলে নিয়ে ঘুমানো যাবে না। অনেকেই দেখা যায় ব্যস্ততার মাঝে চুলটা ওভাবে নিয়ে ঘুমিয়ে যাচ্ছে টায়ার্ড থাকার কারণে। বাট একটু সময় নিয়ে চুলের এই স্প্রেইং জেল বা স্প্রে, জেল, ওয়্যাক্স যেই ইউজ করেন না কেন, আপনারা অনেকেই ইউজ করে থাকেন এই স্টাইলিং প্রোডাক্টসগুলো। এগুলো কিন্তু অবশ্যই রিমুভ করে চুলটা ভালো করে ধুয়ে ঘুমাবেন। এগুলো নিয়ে কখনোই ঘুমাবে না। এটা একটা মাস্ট নো চুলের জন্য। সো তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে চুল নিয়ে জানার, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।